অনেক দিন ধরেই ভাবছিলাম কোথাও একটু খেতে যাব। তো ফাইনালি আজকেরে যাচ্ছি আমরা বারবিকিউ নেশনে, যেটা বেহালায় ওপেনিং হয়েছে এমপি বিড়লা স্কুলের ঠিক অপোজিটে, বাজার কলকাতার সেকেন্ড ফ্লোরে। তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, এই হচ্ছে বারবিকিউ নেশন। আর আজকেরই না এই বারবিকিউ নেশনটা প্রথম ওপেনিং হয়েছে। আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম রীতিমতো। আর প্রথমে যেতে না যেতে এখানে স্টার্টারগুলো দিয়ে দিচ্ছিল। প্রথমেই ছিল ভেজ আইটেমগুলো। এত তো নাম জানি না, তো যেটুখানি জানি সেগুলোই তোমাদেরকে বলছি। পনির কাবাব ছিল সয়াবিনের একটা কাবাব, কাজন পটেটো, ক্রিসপি কর্ন, চিকেন, পর্ন, ফিশ, নানান ধরনের আইটেমগুলো ছিল। আর এটা বাফেট ছিল, 999 করে, আনলিমিটেড। তোমরা যত পারো যা পারো খেতে পারো। আর আমরা গেছিলাম রাত 10টার সময়। 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের মানে এক্সট্রা টাইম দিয়ে দিয়েছিল, কারণ ওখানে পেমেন্ট হচ্ছিল না। তাই বসে বসে আমি যত পারি খেয়েছি। আর প্রথমেই কাবাব ফাবাব এইগুলো খেয়েই পেটটা ভরিয়ে ফেলেছিলাম আমি। তোমরা কিন্তু এই ভুলটা করবে না। প্রথমেই কিন্তু ওরা অনেক কাবাব দিয়ে যাবে স্টার্টারে। এই স্টার্টার খেয়ে তোমরা ওই 1000 টাকা নষ্ট করবে না। এরপরে আসি মেন কোর্সে, যেখানে কি আছে তোমাদের দেখাই। আছে বাসন্তী পোলাও, এরপর আছে আলু গোবি মশালা প্লাস ভেজ মাখানাওয়ালা, আছে মালাই কোপ্তা কারি, আর ওটা পনিরের কিছু একটা ছিল, নামটা আমি দেখতে পাইনি। আর স্টিম রাইস আর নর্মাল ডাল মাখানা রয়েছে এখানে। তো তোমরা দেখতে পারো এখানে। আর এখানে আছে নুডলস আর মাঞ্চুরিয়ান। আছে হচ্ছে পাঁপড়, ওটা কিন্তু ভেজ ছিল। আর এখানে স্যালাডের আইটেম অনেক কিছু আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা নিয়ে নিতে পারো গিয়ে ওখান থেকে। এরপর আছে এগ চিকেন ফ্রাইড রাইস প্লাস চিলি চিকেন বলস। আছে এখানে দমকা মার, আর এটা কি জানি না নামটা। তোমরা নানের সাথে খেতে পারো। আর এটা হচ্ছে মাটন, আর ওইদিকে হচ্ছে আলু দিয়ে চিকেন বিরিয়ানি। এইগুলোই ছিল মেন কোর্স। আর আমি জমিয়ে খেয়েছি, একটু একটু করে সবই খেয়েছি। আর বিশেষত আমার ওখানে কাবাবগুলো ভালো লেগেছে। আর এখানে স্যুপ আছে, ভেজ আর ননভেজ দুটোই আছে। আর তার পাশেই রাখা ছিল ক্রিসপি নুডলস, স্যুপের ওপরে তোমরা দিয়ে খেতে পারো। আর এদিকে রয়েছে সব ডিজার্টগুলো। আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই, আমি গিয়ে ওখানে খেয়েছি, কেমন আমার এক্সপিরিয়েন্স সেটাই আমি শেয়ার করছি। এখানে নানান ধরনের আইটেম আছে ডিজার্টের, যেমন আছে হালুয়া, জিলেবি, অনেক রকম আইটেম রয়েছে। আমি কয়েকটা আইটেমের নাম আমি যেগুলো জানি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে আছে জিলেবি, ওইদিকে আছে হচ্ছে হালুয়া, এটা হালুয়া ছিল। আর এটা হচ্ছে আঙ্গুরি গুলাব জামুন, জাস্ট দারুণ খেতে ছিল এটা। এরপরে আসি কুলফি। লাস্টে আছে এখানে ম্যাঙ্গো কুলফি আছে, তারপর চকলেট কুলফি আছে, পানের একটা কুলফি আছে। নানান ধরনের কুলফিগুলো রয়েছে ফ্লেভারের। আমি তো চকলেট ভালোবাসি, তাই আমি চকলেট খেয়েছিলাম। তোমরা অন্যান্য কিছু খেতে পারো। আর তার ওপর থেকে না এখানে চিয়া সিড ফিড কী সব রাখা রয়েছে সাইডে, দেখতেই পাচ্ছ। ওগুলো ওখান থেকে ছড়িয়ে দিচ্ছিল। এত ভালো লাগছিল না খেতে, আইসক্রিমগুলো কি বলবো, অসাধারণ ছিল টেস্ট। আর আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি, তাই আমি ভাবছিলাম আমি কোন মিষ্টিটা নেব আর না নেব। তো এখানে না ফুডস কাটাও রয়েছে, তোমরা খেতে পারো। এখানে নানান ধরনের কেক রয়েছে, মানে পেস্ট্রি রয়েছে, ভেলভেট পেস্ট্রি, ব্রাউনি রয়েছে, চকলেট রয়েছে। আর এইটা হচ্ছে কাউন্টার, যেখান থেকে তোমরা সোডা বা জুস নিতে পারো। আমাদের যেহেতু মজিটো ফেভারিট, তাই মজিটো নিয়েছিলাম। আর এইখানে পাতে আমি অনেক কিছু নিয়েছিলাম, একটু একটু করে খেয়েছিলাম। আমি ভিডিও নিতে পারিনি সেগুলোর, বা ফটো নিতে পারিনি, এত খাবার উপর আমি কনসেন্ট্রেট দিয়েছিলাম। আর এখানে না বার্থডে সেলিব্রেট হচ্ছিল, ফেক বার্থডে সবাই করে সেলিব্রেট। তো আর ওরা এসে হাততালি দেয়। বিকাশ বলছিল তুমি করবে না কেন, আমার এত লজ্জা লাগছিল তাই আমি করিনি। আর এই গুলাব জামুনটা এত টেস্টি ছিল, আমি যে কতবার প্লেট নিয়ে গিয়ে খেয়েছি ওখানে তার নেই ঠিক। তোমাদের যদি বার্থডে বা অ্যানিভার্সারি বা কিছু থাকে, যদি কেক কাটার মতো কোনো অকেশন হয়, ওখান থেকে ওরা ফ্রিতে কেক কাটিং করায় আর হাততালি দেয় সকল স্টাফেরা মিলে। এখানে প্রচণ্ড লাউড মিউজিক চলছিল। আর সবশেষে আমি দেখো পানিপুরি খাচ্ছিলাম। আর এখানে পানিপুরির টেস্টটা আমি করবো বলেই খেয়েছিলাম। আর এখানে পানিপুরির টেস্টটা অতটা ভালোই ছিল না বললে চলে, জলটা প্রচণ্ড টক ছিল। ফুচকার ভেতরে আলুটা খালি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে দিয়েছিল, আর বাইরের পানিপুরির মতো খেতে ছিল না। আমি ভাবলাম একটু শুকনোই খেয়ে দেখা যাক। তো শুকনোটা খেতে তাও ভালো লাগছিল, আর জলটা প্রচণ্ড টক ছিল। তাই তোমাদেরকে রিভিউ দিয়ে দিলাম। তখন বেজে গেছিলো রাত 11:15। আর ওদের পেমেন্টের কি সমস্যা হচ্ছিল, তাই আমরা বসেছিলাম, বসে বসে খাওয়া দাওয়া করছিলাম। আর এত খাওয়া দাওয়ার পরে আমাদের ঘুম পেয়ে গেছিলো রীতিমতো।
কারণ বিকাশ সারাদিন অফিস করার পরে এসেছিল এখানে খেতে, তাই আমি ওকে বলছিলাম যে চলো বাড়ি এবারে। টোটাল আমাদের বিল পড়েছিল 2250 টাকা। ওভারঅল ওখানের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল, স্টাফের বিহেভিয়ারও খুব ভালো, আর ফুডও আমার খুব ভালো লেগেছে। তো 1000 টাকা ওয়ার্থ ইট, তোমরা আসতেই পারো এখানে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এবার নেক্সট ব্লগে, টাটা।